আবারও এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত করল ডাকাত দল। ঘটনা চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি ৫ নং ওয়ার্ড এলাকায়। ওই এলাকার বাসিন্দা মৃত অপন পালের স্ত্রী রীতা পাল ও পুত্র অমিত পাল প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক ১:৩০ নাগাদ মূল ঘরের বারান্দায় থাকা গাড়ির ঘরে বিকট শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে উঠে মূল ঘরের দরজা খুললে অমিত পাল সহ রীতা পালকে ডাকাত দল মাথায় বন্দুক ঠেকিয়ে গলায় ড্যাগার ধরে হাত পা মুখ বেঁধে ফেলে। ঘরের ভেতরে থাকা আলমারিগুলোর লকার ভেঙে নগদ প্রায় ৫০,০০০ টাকা পাশাপাশি স্বর্ণের ২ লক্ষ টাকা মূল্যের সামগ্রী নিয়ে চম্পট দেয় ডাকাত দল। এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ। তারা ঘটনাস্থলে এসে সমস্ত ঘটনা প্রত্যক্ষ করে বাড়ির মালিকের লিখিত অভিযোগ দাখিল করেন চুরাইবাড়ি থানায়। এখন দেখার বিষয় চুরাইবাড়ি থানার পুলিশ এই ডাকাতির ঘটনার রহস্য উন্মোচনের পাশাপাশি ডাকাত দলকে ধরতে কতটুকু সক্ষম হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে জনমনে আতঙ্ক বিরাজের পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বিরাজ করছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আরই ধর্মনগর। তার শব্দ হয়েছে, হে উঠছে গাড়িতে। কে গাড়ি শব্দ হয়েছে? আমার ছেলে। তার নাম কি? অমিত পাল। আচ্ছা। উঠার পরে তো কইলো মা কারেন্ট নাই, দেখি তার লাগে বন্ধ করলে কারেন্ট। আমাকে তো কারেন্ট বন্ধ করছি না রে বাবা। হইতে হে দরজা লগে লগে বন্ধ করার লাগছে। দরজা বন্ধ করার লগে লগে লাগে তারা দেখি তারে দৌড়িয়া দেখি পালাইয়া বন্ধুকে একজনে ধরছে, একজনে বেগার ধরছে বুকু। ওই মা হয়ে যেমনি ডাকছে আমি তার লগে লগে তার উপরে জাপ দিয়ে পড়ছি। কি কি জিনিস নিছে আপনার এখান থেকে? সোনা, টাকা আর তোর মোবাইল দিকটা। কত টাকা জিনিস হবে আনুমানিক? ৫০,০০০ টাকা খালি ক্যাশ নিছে। আর জিনিস ধরো ১.৫ লাখ ২ লাখ টাকা সোনা। ১.৫-২ লাখ টাকা হবে। এইবারে কি আপনারা চুরাইবাড়ি থানাতে জানিয়েছেন? হ্যাঁ, থানা এসেছিল? হ্যাঁ। ওরা কি বলেছে? যাওয়ার লাগে তারা গেছে এখন আবার। ঠিক আছে, এখন আপনারা কি চাইছেন? থানা যেটা কইব আমরা ওইটা